मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ তোদের মহাদীক্ষালু সে মৃত্যুর চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা আজি রক্ত কমল গাথা মারলো খালি বিজয় লক্ষ্মী দেবতাদের কলে মুক্তির মন্দির সকাল কলি লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আগুন। খেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাখান বেরিয়ে দুস্তার বাধা দুস্তার খেলে বন্যার মতো বেরিয়ে যুব সঞ্চিত সুর দিয়ে দিয়েছে সারা মুখের সমুরকে সূর্যের রকি সারা যাত্রা শুরু ছুটি দুর্বার বেগে দুটি মুক্ত সাজানি যাত্রা শুরু হচ্ছে ছুটি দুর্বার বেগে দুটি মুক্ত সাজানি। শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। সবাই হাততালি দাও। খুব